নিলে? আমাদের বান্ধবী এখনো খায়নি, তুমি খেয়ে নিলে? কেন বেড়া থেকে কোন উপর থাকে না? কেন থাকবে না? আমাদের বান্ধবী সেই সকাল থেকে না খেয়ে আছে। এটা ঠিক না, এটা ঠিক না। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আর আমি তো সব সময় ভালো থাকি। সো আজকে আমি চলে এসেছি আমার ফ্রেন্ড লতিকার বিয়েতে। ওর বিয়েতে এসে দেখি যে ওর সিংহাসন থেকে ওকে নামিয়ে দিয়ে আর একটা ফ্রেন্ড ফটোশ্যুট করছে। এই জন্যই বলা হয় যে যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। অ্যাকচুয়ালি যার বিয়ে তার আসলে কোনোই হুঁশ থাকে না। আমরাই যত মাতামাতি করি শুধুমাত্র এই ছবি তোলার জন্যই। এরপরে আমরাও একটু ওকে টেনে টুনে ছবি তুলে নিলাম। আর আমি তো আবার একটু ব্লগ করি, তার জন্য আমি ব্লগও করে নিচ্ছিলাম। আর আমার এই ব্লগ করার ঠেলায় তো আমার কোনো ফ্রেন্ড আমার সাথে মিশতেই চায় না। অন্যদিকে লতিকা ভাবছে যে কোন দুঃখে যে আমার এই ফ্রেন্ডটাকে ইনভাইট করেছি, এসেই শুধু ব্লগ করা শুরু করে দিয়েছে। এর ভেতরে এই বরযাত্রী চলে এসেছে। এখন আমি ঠেলে গুজে বরকে তো দেখতেই পাচ্ছি না এত পিছনে, কিন্তু আমি ঠেলে গুজে সেই সামনে চলে এসেছি। সামনে এসে দেখি আমার প্রাণপ্রিয় বান্ধবীরা দাঁড়িয়ে আছে, যারা আমার ব্লগ করার ভয়ে আমাকে মাঝ রাস্তায় একা ছেড়ে বিয়ে বাড়িতে চলে এসেছিল। কিন্তু আমার কি ফ্রেন্ডের অভাব আছে নাকি? আমিও চলে এসেছিলাম আমার অন্য একটা ফ্রেন্ডের উড়োজাহাজে করে। অনেকদিন পর পুরনো বন্ধু বান্ধবের সাথে দেখা হয়ে কিন্তু অনেক ভালো লাগছিল। আর এদিকে দেখো বর এত লজ্জা পাচ্ছিল, আর ওখানে একটা ছোট্ট বর এসেছিল। ঠেলে ঠুলে বর দেখতে দেখতে প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। পাশেই দেখলাম যে মোমো স্টল বসেছে। তো বর আর কে দেখে, অনেক দেখেছি, এইবার চলে গেলাম সোজা মোমো খেতে। আর তোমরা তো অনেকেই জানো যে আমি চিকেন খেতে অনেক ভালোবাসি, আর মোমোটাও কিন্তু পুরো চিকেনের ঠাসা ছিল। ইন্ডিয়ার খাবারগুলো আমার তেমন একটা ভালো লাগে না, কিন্তু এই মোমোটা আমার ঠিকঠাক লেগেছে। বাকি খাবার তো আমার খেতে ইচ্ছা করে না, ওই জাস্ট পেট ভরার জন্য কষ্ট করে খেতে হয়, এই জন্য আমি ফুড ব্লগ করি না। মোমো টোমো খাওয়ার পর সোজা চলে গেলাম এক কাপ কফি খেতে। এই শীতকালে গরম গরম কফি খেতে কিন্তু বেশ লাগে। যদিও আমার হট কফি তেমন একটা ভালো লাগে না, কারণ কি আমি জিভ পুড়িয়ে ফেলি। বাট বিয়ে বাড়ি এই ঠান্ডার ভেতরে এক কাপ হট কফি কিন্তু বেশ ভালো লাগছিল। কফি টফি খেয়ে আবার চলে গেলাম বর দেখতে। আর ওখানে দেখি বরের শালীরা টাকা নেওয়ার জন্য নতুন ধান্দা পেতেছে। বান্ধবীর বোন আর দিদিদের নাচ দেখার পর আমি চলে আসলাম একটু ফুচকা খেতে। তারপরে সামনে দেখছি যে ওরা কত সুন্দর করে নাচছে, আমারও একটু নাচতে ইচ্ছা করছিল, তাই আমি একটু নাচতে নাচতে ফুচকা খেয়ে নিলাম। এর ভেতরেই সব ঝামেলা মিটে গেল, আর অ্যাট লাস্ট বরযাত্রীরা ভিতরে প্রবেশ করতে পারলো। দেখো বন্ধু আর বান্ধবীরা মেয়ে আর ছেলে দেখছে। বান্ধবী তুমি কি পারলে কাউকে খুঁজে পেয়েছো একটাও? সো গাইস, এই হলো আমাদের বান্ধবী লতিকার একমাত্র বর। এরপরে আমরা সব বান্ধবীরা মিলে বরকে ধরে টানাটানি করছিলাম ছবি তোলার জন্য। বর তো একদম লজ্জায় লাল হয়ে গেছে, এত লজ্জা পাচ্ছিল যে কি বলবো তোমাদের। এ বাবা, জুতোটা কোথায় রে? এই তো এই পাশে, এই পাশে, এই পাশে। জুতোটা নেবে। ঠিক আছে, কাছের থেকে ফ্রেন্ডের বরের সাথে ছবি তোলার পর চলে গেলাম সোজা ডান্স করতে। এত সুন্দর সুন্দর ডান্সের গান দিচ্ছিল, আর ডান্সের গান শুনলে আমার তো মাজা একদম ঠিক থাকে না।
আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তারপরে সোজা চলে গেলাম খেতে। সো ফার্স্টেই দিয়ে দিল লেবু আর আলু চিপ, এরপরে দিল ভাত ডাল, তারপরে মেনুতে ছিল ইঁচড় চিংড়ি যেটা আমার খুব ফেভারিট ছিল, আর ছিল কাতলা মাছের কালিয়া, চিকেন কষা, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, আর লাস্টে ছিল হজমোলা। একটা শ্রাদ্ধ বাড়ি ব্লগ করলে তুই ফেমাস হয়ে যাবি। যাবি না কালকে সকালে? তো চাদরও নাই। ঠিক আছে, ভালো লাগছে, খুব ভালো খেতে হয়েছে। বন্ধ করবো। বিয়েবাড়ির প্রত্যেকটা রান্না প্রচণ্ড ভালো ছিল, আমার প্লেট দেখেই তোমরা বুঝতে পারছো। আর এত ডান্স করেছিলাম যে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই একদম খেতে বসে যা পাচ্ছিলাম চটাপট খেয়ে নিচ্ছিলাম। করছি আরম্ভ করে দিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম সাজনা তলায়। এখানে এখন মালা বদল হচ্ছে। দেখো আমার ফ্রেন্ড আর ফ্রেন্ডের হাজবেন্ডকে কত ভালো লাগছে। তোমরা অবশ্যই ওদের জন্য অনেক অনেক আশীর্বাদ করবে যাতে ওদের বিবাহিত জীবন অনেক অনেক সুখের হয়। আর ওদের দুইজনকে একসাথে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সো গাইস, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই বাই।